সো আমার কাছে তো ভাই সরকারি দলের প্রধানের কাছে যাওয়ার অ্যাক্সেস নাই, বিরোধী দলের প্রধানের কাছে যাওয়ার অ্যাক্সেস আছে। জামাতের খেয়ে দেয়ে কাজ পড়েনি, এইসব অনুষ্ঠান বন্ধ করা। আমি কম দামে পাঞ্জাবি বিক্রি করব সেটা করতে পারিনি বলে আমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হলো। আপনি তো সেটা নিয়ে আসতেছেন না এখানে। কালকে যে স্টেটমেন্টটা দিল, আমি গরিব মানুষের জন্য আমার পাঞ্জাবি আমি 10 টাকা কেন ফ্রি দিব, তোমার কি? না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আছে একটু জানতে চাই যে কয়েনের আরেক দিক ঘটনার সাথে জামাতের সংশ্লিষ্টতা আছে কিনা একটু জানতে চাই। না না, আমি আপনাকে প্রথমে বলে নিছি যে আপনাকে কথাগুলো বলতে হবে। প্রথমত জামাতের মুখপাত্র তো আমি না, দ্বিতীয় কথা আপনি বলছেন যে এসপি সাহেবের কথা। আগে কথাটা শুনে যে আপনি আমি জামাতকে সমর্থন করতে, আগে কথা বলছেন যে প্লিজ সত্যটা শুনতে হবে। সত্যটা আপনি বলছেন যে এসপি সাহেব হচ্ছে জামাত ইসলাম করে তার ভাই, আপনি কিন্তু এই কাজ, এবং এসপি সাহেবের সংশ্লিষ্টতা আছে। যদি এটা থাকে, রাষ্ট্রের প্রয়োজন, যদি কারো সংশ্লিষ্টতা থাকে সেটা প্রমাণ করুক, তারপর আমরা বলবো যে জামাত এর সাথে জড়িত কিনা। যতক্ষণ পর্যন্ত এইরকম কোনো কিছু আসতেছে না ততক্ষণ এখানে মন্তব্য নিষ্প্রয়োজন। আর একটা জামাতের খেয়ে দেয়ে কাজ পড়েনি, এইসব অনুষ্ঠান বন্ধ করার। জামাতের বহু কাজ আছে। যাই সকালবেলায় আপনাকে বললাম, জামাত ইসলাম চাইনিজ অ্যাম্বাসেডরকে ফোন দিছে যে তেল কোথায় থেকে আসবে, রাশিয়ান অ্যাম্বাসেডরকে ফোন দিছে, ইরানি অ্যাম্বাসেডরকে ফোন, ইন ফ্রন্ট অফ মাইন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। ইন ফ্রন্ট অফ মাইন আমরা সকালবেলা চাইনিজ অ্যাম্বাসেডরকে ফোন দিলাম, রাশিয়ান অ্যাম্বাসেডরকে ফোন দিলাম, ইরানিয়ান অ্যাম্বাসেডরকে ফোন দিলাম। শোনেন আগে, শোনেন শেষ করতে দেন। সার এবং তেল কোথায় থেকে আসবে? জামাত ইসলাম এসব কাজ করে। ওই কোথায় কোন মন্দির বরং আমরা রক্ষা করে, কোনটা কোন দিন ভাঙায় হয় না। ওই কোন সঙ্গীত, আমার সঙ্গীতকে কোথাও কে করবে, এই যে অধিকার, এই অধিকারকে জামাত ইসলাম কোনোদিন হরণ করেনি, করবেও না ইনশাল্লাহ। এই ধরনের বাজে কাজের মধ্যে জামাতের কোনো সংশ্লিষ্ট ছিল না, থাকবেও না। অতএব এই ধরনের প্রশ্ন অবান্তর। একটু জানতে চাই যে আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আপনি জামাতের মুখপাত্র নন, কিন্তু আপনি বলছেন যে আপনার সামনে ফোন দিয়েছে জামাতের আমির বিভিন্ন জায়গায়। দুঃখিত। হ্যাঁ আচ্ছা, আমি কি বললাম আপনাকে যে আমি জামাতের মুখপাত্র না। মুখপাত্র কে হয়? যারা স্টেটসম্যান, কে পার্টির মহাসচিব। আপনি তাহলে এই তথ্যগুলো জানলেন কিভাবে যে একজন বাংলাদেশের ওই যে বললাম সে বিরোধী দলীয় প্রধান। সো আমার কাছে তো ভাই সরকারি দলের প্রধানের কাছে যাওয়ার অ্যাক্সেস নাই, বিরোধী দলীয় প্রধানের কাছে যাওয়ার অ্যাক্সেস আছে। এবং এই দেশের সাধারণ মানুষ হিসাবে যে আমি শোনেন, সাধারণ মানুষ আগে শেষ করতে দেন। সাধারণ মানুষ হিসাবে আমার চিন্তা হচ্ছে এখন আমার তেল দরকার, এদের ইরি মৌসুম আসতেছে, আমার কি দরকার? সার দরকার। সো ওইটা নিয়ে আমি বেশি চিন্তিত। আমি কোনো প্রোপাগান্ডা তৈরি করার মেশিন হিসাবে। তাহলে সরকার কি করছেন? জামাতের বিরোধী দল যদি এত ভূমিকা পালন করে তাহলে সরকারের আসলে মানে সবারই বাংলাদেশ সরকার তো এখন পর্যন্ত যেটা করতেছে, যেটা বলতেছে, সরকার বলতেছে তেলের কোনো ক্রাইসিস নেই। কাল রাতে আমি 2 ঘন্টা, স্যার কতক্ষণ দাঁড়ায় ছিল আমি জানি না, আমি 2 ঘন্টা দাঁড়া থাকার পর তেল পাইছি। এখানে যারা 3 জনই আছেন, আপনিও আছেন, একজন বলেন তো যে না দাঁড়ায় থেকে যে তেল পাচ্ছেন।